অনেকে আবার বলে যে আগে বাপ মারে হজ করাও, তারপর নিজে হজ করো। এগুলো সবগুলো নেক্সট সুরতে ধোকা, শয়তানের সমস্ত বুদ্ধি মাথায় দেয়। এবং অনেক বাপমাও আছে জোয়ান বয়সের ছেলে হজ করলে মাইন্ড করে, বলে যে ছেলে কত বড় বেয়াদব দেখছো, বাপের আগে হজ করে। হজ পেটের ক্ষুধা, আপনার লাগছে অনেক ক্ষুধা, আপনার বাবার পেটে কোনো ক্ষুধা নেই। এখন ক্ষুধা না লাগলে কি হয়েছে, বুড়ারে ধরে আপনি জোর করে আগে খাওয়াবেন, কারণ বাপের আগে খাওয়া বেয়াদবি হয়ে যাবে না। তো এইটা যেরকম হাস্যকর, বাপের আগে হজ করলে বেয়াদবি হবে বলাটাও সেরকম হাস্যকর। বাবার হজ করার মতো আর্থিক সঙ্গতি নাই, তাহলে ওনার উপরে হজ ফরজ না। আমাকে আল্লাহ তাআলা সঙ্গতি দিয়েছেন, আমার উপরে ফরজ, তাহলে আমাকে করতে হবে। বাবাকে করে আমাকে করতে হবে, এটা ভুল। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আর্থিক সঙ্গতি দেয় যে আমি যাওয়ার সময় বাবাকেও সাথে নিয়ে যাবো, আলহামদুলিল্লাহ, সেটা হলো সবচেয়ে ভালো। সেই তৌফিক থাকলে সেটা সবচেয়ে ভালো এবং সেটা করা উচিত যদি সুযোগ থাকে। কিন্তু না, আব্বা আপনি হজ করেন আগে, আম্মা আপনি হজ করেন আগে, আরে আপনাদের আগে হজ করেন। দেখতে কি সুন্দর শোনা যায়, দেখা যায়, তাই না? শুনতে কি সুন্দর শোনা যায় যে আপনাদের আগে হজ করাবো। মেয়ের হজটা তো অর্থের সাথে, শারীরিক সক্ষমতার সাথে সম্পর্ক। অতএব এখানে রেসপেক্টের ব্যাপার নাই। অনেক কাজে আমরা এরকম রেসপেক্ট করি। নামাজের যখন কাতার হয়, খেয়াল করেন, অনেক সময় সামনের কাতার ফাঁকা আছে, তারপরে মুরব্বিরে ঠেলে। যুবকরা অনেক দেখবেন যে চাচা আপনি যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনের কাতারে নামাজ পড়ার কি মর্যাদা, এটার কারণে সওয়াবের পরিমাণ কি পরিমাণ হয়, বেশি হয়। এটা যদি মানুষ জানতো তাহলে সামনের কাতারের সিটগুলো লটারি করে বরাদ্দ করা লাগতো, কারণ এটা মারামারি হওয়ার মতো অবস্থা হয়ে যেত। মানুষ যদি বুঝতো যে এটার কি মর্ম, সামনের কাতারে দাঁড়ানোর কি মর্যাদা, এটা যদি জানতো, তাহলে এইভাবে মসজিদ কর্তৃপক্ষ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হতো যে লটারি করে দেওয়া হবে, কারণ সবাই হুমড়ি খেয়ে মারামারি করে যেত। আর আমাদের অবস্থা কি, সামনের কাতার ফাঁকা পড়েছে, তারপরে বলে ভাই আপনি যান, ভাই আমার দরকার নাই ভাই। অনেক সময় মুরব্বীদের প্রতি রেসপেক্ট দেখে আমরা বলি মুরব্বী আপনি যান। আমি বলি যদি 1000 টাকার একটা বান্ডেল রাখা হয় এখানে, 1 লক্ষ টাকা আছে ওখানে, একটা বান্ডেল রাখা হয় এখানে, এবং বলা হয় যে এসে নিতে পারে তার। এখন আপনার পাশে একজন মুরব্বী আছে, মুরব্বী দূরের কথা আপনার বাপ আছে, আপনি কি করবেন? যে আব্বা আপনি যান, এটা বলবেন? ধুম করে গিয়ে খপ করে ধরে এনে এরপরে বাপের দরকারে 10-20টা দিয়ে দিলাম, আগে নিজে নিয়ে নিব বান্ডেলটা, ঠিক না বলেন? তো দুনিয়াটা তো আমরা খুব ভালো বুঝি, মাশাআল্লাহ। দিনের বেলা আসলে আমরা একেবারে বাবু বাবু খেলি, বাবু বাবু সেজে যাই, তাই না? যে চাচা আপনি যান, থাক। আরে বাবা, জান্নাতে যাওয়ার দৌড়ে আপনি চাচারে আগায় দিচ্ছেন, বান্ডেলের দৌড়ে তো আগায় দেন না। তাহলে বোঝা গেল এগুলো সবগুলো শয়তান আমাদেরকে নেক কাজ থেকে দূরে রাখার জন্য এই সমস্ত আইডিয়াগুলো মাথায় দেয়। হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করব, কোনো কজ চলবে না। একসময় আমরা ছোটবেলায় শুনতাম যে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে হজ করা যায় না, তাদেরকে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না। এগুলো কোনোটার সাথে আসলে হজের কোনো সম্পর্ক, তাদের আল্লাহ যখন নসিবে রাখবেন তখন বিয়ে হবে। আপনি এখন মরে গেলে কি হবে, তাদের বিয়ে হবে না? সবই হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য যাদের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন আগে থেকে, তারা আগে থেকে হজ করবো তো ইনশাআল্লাহ।